গাছ করতে হয়। আমরা এখন গুছ গাছ প্রক্রিয়ায় আছে, আর 2-4 দিন থাকবে, তারপরে কিন্তু আমরা এলাকায় বেরিয়ে যাব, এক এক ইউনিয়নে দিব। সকাল থেকে সন্ধ্যা ভোট চাইতে চাইতে কখনো কখনো বিকালের দিকে আমরা কোনো মাঠে এক এক ইউনিয়নে 2-3টা করে জনসভা হবে। এখন থেকে আমাদের কর্মসূচি আপনারা খেয়াল রেখেন। যখন থেকে আমরা কর্মসূচি প্রণয়ন করব, আমার ফেসবুকে দেওয়ান সালাউদ্দিন বাবু নামে যেটি আছে কালো কোট পরা, ওইখানে আমি প্রোগ্রাম দেওয়া থাকবে, আপনারা ওই প্রোগ্রাম থেকে সেই অনুষ্ঠানে শরীক হয়ে যান। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু কেন্দ্র 275 না কত 82টা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে কিন্তু আমরা যা কেন্দ্র কমিটি করবো, কেন্দ্রের দায়িত্বে কিন্তু আপনারা থাকবেন। আপনি কেন্দ্রীয় নেতা মতো আপনাদের এলাকা আসুলিয়া, এখন আপনি পৌরসভায় এসে ঘুরে বেড়াবেন, ওই মিটিংয়ে বক্তব্য দিবেন, ওই মিটিংয়ে স্টেজে থাকবেন, ওই মিটিংয়ে ছুটে যাবেন, এটা দরকার নাই। সবাই যদি যার কেন্দ্রটাকে শক্তিশালী করেন, ওই কেন্দ্রে যদি বেশি ভোট নেওয়ার চেষ্টা করেন, ওই এলাকায় যদি যার এলাকায় বেশি কাজ করেন, আপনাকে যে এলাকায় চিনে সে এলাকায় কাজ করলে তো বেশি ভোট হবে। আপনাকে তো সব এলাকায় চিনে না, সে এলাকায় যাওয়ার দরকার নেই। পরে যান, আপাতত ইলেকশনটা শেষ করে নেন। আমি আপনাদের কাছে আর কিছু না বলে বিনীতভাবে অনুরোধ করব, এটি কঠিন নির্বাচন, আমি প্রতিপক্ষকে দুর্বল ভাবতে চাই না। নির্বাচন মানে নির্বাচন, যা কৌশল করে, যেভাবে পরিশ্রম করে ইলেকশনে বিজয়ী হতে হবে, আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সেই কৌশল এবং পরিশ্রম করে এই নির্বাচনে বিজয়ী হতে চাই। আপনারা ভুলে গেলে চলবে না যে এখন কিন্তু সিল সাপোর্ট দিয়ে গায়ের জোরে শক্তি দেখায় কোনো কেন্দ্র দখল করে আপনি কিন্তু রেজাল্ট ঘোষণা করতে পারবেন না। অতএব যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে, আমি সকলের সহযোগিতা চাচ্ছি। আমি বিশ্বাস করি এই সাভারে বিএনপির ভোট অনেক বেশি। এই বিএনপি 17 বছর কষ্ট করেছে, এখানে এমন কোনো নেতা কর্মী নাই যে মামলা হয় নাই, অনেকে শান্তিতে বাসায়ও থাকতে পারেন নাই, পালায় থাকছেন, অনেকে জেলও হয়েছে। অতএব আমাদের থেকে কষ্ট আর কেউ কিন্তু করে নাই। অতএব ভোটাররা কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে। অতএব আমাদের ভোটারের কাছে যেতে হবে, যা কথা বলা দরকার। কি কথা বলা দরকার? আমরা সন্ত্রাস মুক্ত সাভার আশুলিয়া চাই, আমরা মাদক মুক্ত সাভার আশুলিয়া চাই, আমরা চাঁদাবাজ মুক্ত সাভার আশুলিয়া চাই, আমরা হকার মুক্ত ফুটপাত চাই। জনগণের কল্যাণে, জনগণ যেসব জিনিসের দিকে তাকিয়ে আছে, বিভিন্ন এলাকায় ছিনতাই হয়, এই কোন ছিনতাইকারীকে আমরা কোনো প্রশ্রয় দেব না। মনে রাখেন, সে যত বড় পদের লোক হোক আর যত বড় ক্ষমতাশালী হোক। অতএব এটা জনগণকে বলতে হবে। আমরা একটা নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করছি, এটাও আপনারা দেখবেন 8-10 দিনের মধ্যে পেয়ে যাবেন। অতএব সেটাও জনগণের উদ্দেশ্যে বলতে হবে। জনগণ জানতে চায় আমরা কি কাজ করবো বিজয়ী হয়ে, সেই কথাগুলো আমার হয়ে আপনাদেরকে বলতে হবে।